নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, ডাব্লিউ ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের মাধ্যমিক 2024-25 এবিটিএ টেস্ট পেপার থেকে লাইফ সায়েন্সের 101 এবং 124 নম্বর পেজে যে এমসিকিউ এবং এসিকিউগুলো আছে, অর্থাৎ যে শর্ট প্রশ্নগুলো আছে সেগুলো সব সলভ করে দেবো। তো চলো দেখো, লাইফ সায়েন্সের 101 নম্বর পেজের ক বিভাগের প্রথম যে কোশ্চেনটা আছে, নিচের বক্তব্যগুলি পড়ো এবং সঠিক নির্বাচন করো। দেখো, এখানে যে অ্যান্সারটা হবে সেটা সি এর দাগ। দেহের প্রতিটি জৈবনিক কাজ একটি হরমোনের দ্বারা অথবা একাধিক হরমোনের যৌথ কাজ দ্বারা নিয়ন্ত্রিত হয়। নেক্সট 1.2 যে কোশ্চেনটা আছে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভে মেলাতে হবে। দেখো, এখানে প্রথমে আছে এ এর দাগ, গ্লুকাগন এর সঙ্গে মিলবে, রক্তে গ্লুকোজের উৎপাদন বাড়ায়। বি ট্রফিক চলন এর সঙ্গে 2 এর দাগেরটা মিলবে, উদ্ভিদ অঙ্গের চলন উৎসের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়। সি আছে জিব্রেলিন এর সঙ্গে মিলবে পর্বমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি, এবং ডি মেডেলা অবলাংটা এর সঙ্গে মিলবে 3এরটা, অর্থাৎ শ্বাসক্রিয়া ও হৃদস্পন্দন নিয়ন্ত্রণ। অর্থাৎ এখানে এ এর সঙ্গে 4, বি এর সঙ্গে 2, সি এর সঙ্গে 1 এবং ডি এর সঙ্গে 3। তো এখানে বি এরটা অ্যান্সার হয়ে যাবে। নেক্সট 1.3 যে কোশ্চেনটা আছে, নিচের কোন বাক্যটি সঠিক নয় তা স্থির করো। তো এখানে অ্যান্সার হবে সি এরটা, জিব্রেলিন অগ্রমূলের বৃদ্ধি ঘটায়। তো এটা ভুল হবে, কারণ অক্সিন অগ্রমূলের বৃদ্ধি ঘটায়। 1.4 যে কোশ্চেনটা আছে, মিওসিস সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক তা স্থির করো। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে সি এরটা, এই বিভাজনে ক্রসিং ওভারের ফলে জিনের পুনঃসংযুক্তি ঘটে। নেক্সট 1.5 যে কোশ্চেনটা আছে, অযৌন জনন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক। তো এখানেও সঠিক অ্যান্সার হবে সি এরটা, অপত্য জীব জনিত্রী জীবের ন্যায় জিনগত বৈশিষ্ট্যের অধিকারী হয়। নেক্সট 1.6 যে কোশ্চেনটা আছে, নিচের কোন জোড়াটি সঠিক তা নির্বাচন করো। তো এখানে সঠিক অ্যান্সার হবে সি এরটা, টেলোফেস বেমতন্তুর অবলব্ধি। 1.7 যে কোশ্চেনটা আছে, দুটি শঙ্করলম্বা মটর গাছের শঙ্করায়নের ফলে প্রথম বংশে যত শতাংশ শঙ্করলম্বা মটর গাছ পাওয়া যাবে তা গণনা করে লেখো। তো এখানে সঠিক অ্যান্সার হবে 50%, অর্থাৎ প্রথম বংশে 50% শঙ্করলম্বা মটর গাছ পাওয়া যাবে। 1.8 যে কোশ্চেনটা আছে, স্বাভাবিক পুরুষ মানুষের ক্যারিওটাইপ কি হতে পারে তা নির্বাচন করো। তো পুরুষ মানুষের যে ক্যারিওটাইপ হবে সেটা হবে 44AA প্লাস XY, অর্থাৎ সি এর অ্যান্সার হবে। নেক্সট 1.9 যে কোশ্চেনটা আছে, পাখির ডানা ও প্রজাপতির ডানা কি ধরনের অঙ্গ তা স্থির করো। তো পাখির ডানা ও প্রজাপতির ডানা হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ, এর অ্যান্সার হবে। নেক্সট 1.10 যে কোশ্চেনটা আছে, নিচের কোন প্রয়োজনে মৌমাছি ওয়াগাল নৃত্য করে তা লেখো। অর্থাৎ খাবারের উৎস সন্ধানের জন্য মৌমাছি ওয়াগাল নৃত্য করে, সি এর অ্যান্সার হয়ে যাবে। 1.11 যে কোশ্চেনটা আছে, নিচের কোন অণুজীবটি নাইট্রোজেন স্থিতিকরণের সঙ্গে সংশ্লিষ্ট নয় তা স্থির করো। সিউডোমোনাস নাইট্রোজেন স্থিতিকরণ করে না, কিন্তু বাকি যেগুলো আছে দেখো, রাইজোবিয়াম, ক্লস্ট্রিডিয়াম, অ্যাজিটোব্যাক্টর, এগুলো সবই নাইট্রোজেন স্থিতিকরণ সাহায্য করে। 1.12 যে কোশ্চেনটা আছে, অ্যালগাল ব্লুম যে পরিস্থিতিতে ঘটে সেটি হলো ইউট্রোফিকেশন। 1.13 যে কোশ্চেনটা আছে, শব্দ দূষণ সম্পর্কিত নিচের কোন ফলাফলটি সঠিক নয় তা স্থির করো। ডিসলেক্সিয়া, তো ডিসলেক্সিয়া শব্দ দূষণের ফলে হয় না। নেক্সট 1.14 যে কোশ্চেনটা আছে, নিচের কোন জোড়াটি সঠিক তা নির্ণয় করো। তো এখানে সঠিক অ্যান্সার হবে ডি এরটা, সুন্দরল্যান্ড অর্কিড, অর্থাৎ সুন্দরল্যান্ড যে অভয়ারণ্য আছে সেখানে অর্কিড উদ্ভিদ জন্মায়। 1.15 যে কোশ্চেনটা আছে, নিচের কোনটি সুন্দরবনের পরিবেশগত সমস্যা নয় তা নির্ণয় করো। তো এখানে অ্যান্সার হবে সি এরটা, মিষ্টি জলের পরিমাণ বৃদ্ধি। চলে এসে বিভাগ খ। এখানে 2.1 প্রথম যে কোশ্চেনটা আছে, ডিম্বাশয়ের কর্পাস লুটিয়াম থেকে ড্যাশ হরমোন নিঃসৃত হয়, প্রোজেস্টেরন হরমোন নিঃসৃত হয়। 2.2 ড্যাশ দশায় আরএনএ ও প্রোটিন সংশ্লেষ হয়, G1 আর G2 যে কোনো একটা লিখতে পারো। 2.3 যে কোশ্চেনটা আছে, উভলিঙ্গ ফুলের পুংকেশর অপসারণকে ড্যাশ বলে, ইমাস্কুলেশন বলে। 2.4 নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ হলো ড্যাশ নাইট্রোব্যাক্টর। 2.5 ড্যাশ সংরক্ষণে রাজ্য সরকারের তত্ত্বাবধানে বিশেষ প্রজাতির বিপন্ন প্রাণী সংরক্ষণ করা হয়। তো এখানে হবে অভয়ারণ্য। নেক্সট 2.6 যে কোশ্চেনটা আছে, কয়লা খনিতে কর্মরত শ্রমিকদের মধ্যে বায়ু দূষণজনিত ড্যাশ নামক রোগ দেখা যায়, ব্রঙ্কাইটিস রোগ দেখা যায়। এরপরে যে কোশ্চেনগুলো আছে দেখো, এখানে সত্য মিথ্যা নির্ণয় করতে হবে। 2.7 অক্সিন মূল কাণ্ড পাতায় অগ্রস্থ স্থায়ী কলা উৎপন্ন হয়, তো এটা ভুল হয়ে যাবে। 2.8 অযৌন জননে গ্যামেট উৎপন্ন হয়, এটাও ভুল হবে, যৌন জননে গ্যামেট উৎপন্ন হয়। 2.9 হেটারোজাইগাস জীবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশিত হয় না, এটা ঠিক। 2.10 অনুকূল প্রকরণযুক্ত জীব জীবন সংগ্রামে স্থায়ী জয়ী হয়, এটাও ঠিক। 2.11 অভঙ্গুর দূষক জীব বিবর্ধনের জন্য দায়ী, এটাও ঠিক। 2.12
পূর্ব হিমালয়ের হটস্পটে তুষার চিতা দেখা যায়, এটাও ঠিক। এরপরে চলে এসো এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাতে হবে। দেখো এখানে 2.13 যেটা আছে লঘু মস্তিষ্ক, এটা হয়ে যাবে দেহের ভারসাম্য রক্ষা, ডি এরটা মিলবে এর সঙ্গে। 2.14 জি অন দশা, তো জি অন দশা নন হিস্টোন প্রোটিন সংশ্লেষ হয়। 2.15 অটোজোম বাহিত রোগ হলো থ্যালাসেমিয়া। 2.16 রেটিয়া মিরাবিলিয়া, এটি মাছের প্লবতা বৃদ্ধিতে সাহায্য করে। 2.17 গির অরণ্য, গির অরণ্যে এশিয়াটিক সিংহ দেখা যায়। পত্রজ মুকুল, পত্রজ মুকুলের উদাহরণ হচ্ছে পাথরকুচি পাতা। নেক্সট চলে এসো 2.19 বিসদৃশ শব্দটি বেছে নিয়ে লেখো। অকিউলোমোটর, ভেগাস, ফেসিয়াল, গ্লাসোফ্যারিঞ্জিয়াল, তো এখানে অকিউলোমোটর এটা বিসদৃশ হয়ে যাবে, বাকিগুলো থেকে আলাদা। 2.20 কোন হরমোনের প্রভাবে বৃক্কের নেফ্রন নালীতে জলের শোষণ বৃদ্ধি পায় এবং মূত্রের পরিমাণ কমে? এডিএইচ হরমোনের প্রভাবে। 2.21 নিচের সম্পর্কযুক্ত একটি শব্দ জোড়া দেওয়া আছে, প্রথম জোড়াটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। দেখো প্রথমে যেটা আছে পুনরুৎপাদন প্ল্যানেরিয়া, তো এখানে হাইড্রা, হাইড্রার সঙ্গে হয়ে যাবে কোরকোদগম। 2.22 কোন বংশগত রোগে রক্ততঞ্চন ব্যাহত হয়? হিমোফিলিয়া। 2.23 ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের একটি সিদ্ধান্তের নাম লেখো। প্রাকৃতিক নির্বাচন। 2.24 নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো। দেখো এখানে আছে চিড়িয়াখানা, এক্সিডু সংরক্ষণ, বোটানিক্যাল গার্ডেন, ক্রায়ো সংরক্ষণ। দেখো এই যে বাকি তিনটে আছে চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, ক্রায়ো সংরক্ষণ, এই তিনটেকেই কিন্তু এক্সিডু সংরক্ষণের মধ্যে ফেলা যায়। 2.25 ফণিমনসার কাঁটা কোন অঙ্গের রূপান্তর? পাতার রূপান্তর। 2.26 জলাভূমির সংকোচন, বনভূমির পরিমাণ হ্রাস, জীবাশ্ম জ্বালানির অতি ব্যবহার, এই ঘটনাগুলির সঙ্গে সম্পর্কিত বিষয়টি হলো ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি। তো এই ছিল তোমাদের লাইফ সায়েন্সের 101 নম্বর পেজের সমস্ত শর্ট প্রশ্নের অ্যান্সার। এরপরে চলে এসো টেস্ট পেপারের 124 নম্বর পেজ। এখানে দেখো ক বিভাগের প্রথম যে কোশ্চেনটা আছে, সূর্য শিশির নামক পতঙ্গভুক উদ্ভিদের পাতার কোর্সিকাগুলি পতঙ্গ দেহের সংস্পর্শে আসামাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে, এটি কি ধরনের চলন? এটি কেমোনাস্টিক চলন। 1.2 নিচের বাক্যগুলি পড়ো এবং যে বাক্যটি সঠিক নয় সেটি শনাক্ত করো। দেখো এখানে সঠিক অ্যান্সার হবে সি এরটা, ইনসুলিনের কম ক্ষরণে ডায়াবেটিস ইনসিপিটাস রোগ হয়। দেখো এটা সঠিক নয়। নেক্সট 1.3 তারারন্ধ্রের সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণকারী অংশটি হলো আইরিশ, বি এর অ্যান্সার হবে। 1.4 সঠিক জোড়াটি নির্বাচন করো। এখানে সঠিক জোড়া হবে সি এরটা, পতঙ্গ পরাগী সূর্যমুখী। নেক্সট 1.5 যে কোশ্চেনটা আছে, মাইটোসিস কোষ বিভাজনের যে দশায় সিস্টার ক্রোমাটিড দ্বয়কে আলাদা হতে দেখা যায় সেটি হলো অ্যানাফেজ দশা। 1.6 যে কোশ্চেনটা আছে, জননাঙ্গ ও জনন গ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুরণের যে দশায় সেটি হলো বয়ঃসন্ধি দশা। 1.7 থ্যালাসেমিয়া সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক? তো এখানে সঠিক অ্যান্সার হবে সি এরটা, থ্যালাসেমিয়া হলো এক ধরনের অটোজোম বাহিত রোগ। নেক্সট 1.8 মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষায় একটি বিশুদ্ধ লম্বা মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ বেটে মটর গাছের সংকরায়ন ঘটালে F2 জনুতে প্রাপ্ত সংকর লম্বা মটর গাছ কত শতাংশ হবে? 50%, অর্থাৎ 50%। বি এর অ্যান্সার হয়ে যাবে। 1.9 যে কোশ্চেনটা আছে, মানুষের ক্ষেত্রে নিম্নলিখিত ক্রোমোজোম বিন্যাসগুলির মধ্যে যেটি একজন স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য সেটি হলো 44A + XY, সি এর অ্যান্সার হবে। এই কোশ্চেনটা আগে পেজেও ছিল। 1.10 যে কোশ্চেনটা আছে, কনসারভেটের প্রবক্তার নাম কি? ওফারিন, সি এর অ্যান্সার হবে। 1.11 নিচের কোনটি সঠিক জোড়া নয় তা নির্বাচন করো। আলু, বুলবিল, এটা সঠিক নয়, এর অ্যান্সার হবে এখানে। 1.12 উটের লোহিত রক্ত কণিকা সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক তা শনাক্ত করো। এখানে সঠিক হবে এটা, ডিম্বাকার নিউক্লিয়াস যুক্ত। 1.13 যে কোশ্চেনটা আছে, নাইট্রোজেন চক্রে সিউডোমোনাস ব্যাকটেরিয়া যে ভূমিকা পালন করে সেটি হলো ডিনাইট্রিফিকেশন, বি এর অ্যান্সার হয়ে যাবে। 1.14 যে কোশ্চেনটা আছে, ক্রায়ো সংরক্ষণের নমুনা বস্তুকে যে উষ্ণতায় সংরক্ষণ করা হয় তা হলো -196°C, ডি এর অ্যান্সার হবে। 1.15 যে কোশ্চেনটা আছে, রাফলেসিয়ার অনেকগুলি প্রজাতি দেখা মেলে যে হটস্পটে সেটি হলো সুন্দাল্যান্ড, সি এর অ্যান্সার হবে। এরপরে চলে আসে বিভাগ খ। এখানে প্রথম যে কোশ্চেনটা আছে, 2.1 ড্যাশ উদ্ভিদ হরমোনের প্রভাবে অগ্রমুকুল প্রাধান্য দেখা যায়? অক্সিন হরমোন। 2.2 ক্রোমোজোমের যে নির্দিষ্ট বিন্দুতে জিন অবস্থান করে তাকে বলা হয় লোকাস। 2.3 লিঙ্গধর রেণুধর জনুর পর্যায়ক্রমিক আবর্তনকে ড্যাশ বলে? জনুক্রম বলে। 2.4 পায়রার বায়ুথলির সংখ্যা ড্যাশ 9টি।
2.5 কোনো একটি বাসস্থানের সমস্ত উদ্ভিদ, প্রাণী, অণুজীবের প্রজাতি এবং তাদের জিনগত বৈচিত্র্যকে একত্রে ওই স্থানে ড্যাশ বলে, জীব বৈচিত্র্য বলে। 2.6 পশ্চিমবঙ্গের লোহিয়ান দ্বীপ অভয়ারণ্যে ড্যাশ সংরক্ষণ প্রকল্প গড়ে উঠেছে, কুমির সংরক্ষণ প্রকল্প। এরপরে যেগুলো আছে দেখো সত্য মিথ্যা। 2.7 যেটা আছে সাইটোকাইনিন উদ্ভিদের পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ব্যাহত হয়, এটা ভুল হয়ে যাবে। 2.8 উচ্চ শ্রেণীর উদ্ভিদে রেণু মাতৃকোষের মিওসিস বিভাজনের ফলে পরাগরেণু সৃষ্টি হয়, এটিও ভুল। 2.9 মানব শিশুর লিঙ্গ নির্ধারণে মাতার ভূমিকা প্রধান, এটা ভুল, কারণ এটা পিতার ভূমিকা প্রধান থাকে। 2.10 কক্সিস একটি নিষ্ক্রিয় অঙ্গ, এটা অবশ্যই ঠিক। 2.11 টাইফয়েড একটি জলবাহিত রোগ, এটাও ঠিক। 2.12 ফুসফুস ক্যান্সারের প্রধান কারণ হলো ধূমপান, এটাও ঠিক। এরপরে চলে এসে স্তম্ভ মিলন। এখানে দেখো 2.13 যেটা আছে CSF এর সঙ্গে মিলবে মস্তিষ্ক সুষুম্নাকাণ্ড। 2.14 ক্রোমোজোমের মেরুর দিকে চলন কে বলা হয় অ্যানাফেজ। 2.15 মিরাবিলিয়া লাজাপা অসম্পূর্ণ প্রকটতা। 2.16 গঠন আলাদা কিন্তু কাজ একই, একে বলা হয় সমবৃত্তীয় অঙ্গ। 2.17 অ্যালগাল ব্লুম, এটা হলো জল দূষণ। 2.18 লিঙ্গ সংযোজিত উত্তরাধিকার, একে বলা হয় বর্ণান্ধতা। নেক্সট কোশ্চেন 2.19 বিসদৃশ্য শব্দটি বেছে লেখো। এখানে দেখো যেগুলো আছে TSH, GTH, ADH, SCTH, এখানে সঠিক অ্যান্সার হবে ADH। নেক্সট 2.20 নারকেলের তরল শস্যে কোন হরমোন পাওয়া যায়? সাইটোকাইনিন। 2.21 নিচের সম্পর্কযুক্ত একটি শব্দ জোড়া দেওয়া আছে, প্রথম জোড়াটি সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। দেখো প্রথমে আছে প্রাণীকোষ ড্যাশ উদ্ভিদ কোষ কোষপাত, তাহলে উদ্ভিদ কোষের যদি কোষপাত হয় প্রাণী কোষের হয়ে যাবে ক্লিভেজ। 2.22 ক্যাপিটাল A স্মল a ক্যাপিটাল B স্মল b থেকে কত প্রকার গ্যামেট পাওয়া যায়? 4 প্রকার গ্যামেট পাওয়া যায়। 2.23 দ্বিসংকর জননের পরীক্ষায় প্রাপ্ত সর্বাধিক ফিনোটাইপ অনুপাত কত ধরনের জিনোটাইপ নির্দেশ করে? দেখো দ্বিসংকর জননে জিনোটাইপ হবে 9 ধরনের, সেটি হবে 1:2:2:4:1:2:1:1 এই 9 ধরনের কিন্তু জিনোটাইপ পাওয়া যায়, আর ফিনোটাইপ পাওয়া যায় কিন্তু 4 ধরনের, তার অনুপাত হবে 9:3:3:1। নেক্সট যে কোশ্চেনটা আছে 2.24 অপসারী বিবর্তনের উদাহরণ দাও। তিমির, ফ্লিপার, বাদুড়ের ডানা। 2.25 নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করে এবং লেখো। দেখো এখানে আছে DNA, RNA, কোষচক্র, প্রোটিন, তো এখানে সঠিক অ্যান্সার হবে কোষচক্র। 2.26 ভারতবর্ষের প্রথম জাতীয় উদ্যানের নাম কি? উত্তরাখণ্ডের জিম করবেট জাতীয় উদ্যান। তো এই ছিল তোমাদের লাইফ সায়েন্সের 101 এবং 124 নম্বর পেজের সমস্ত ধরনের MCQ এবং SAQ এর প্রশ্ন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রেখো, আর আগের ভিডিওগুলো তোমরা যারা দেখোনি প্লেলিস্টের লিঙ্ক থেকে দেখে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।